অনেকেই মনে করেন ভারত যেহেতু বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র এবং বড় রাষ্ট্র, সেহেতু বাংলাদেশের সাথে ভারত সবসময় সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন। আমার ধারণা তারা ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানে না। তারা ভারতীয় প্ল্যান, ভারতীয় কুচক্রী মহলের ষড়যন্ত্র সম্পর্কে অবগত নন, অথবা ভারতীয় দালাল অথবা ভারতীয় এজেন্ট হিসাবে কাজ করেন। কারণ ইতিহাস বলে ভারত তার কোনো প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারে না। কারণ ইতিহাস বলে নিজের স্বার্থে ভারত তার সকল প্রতিবেশীর সঙ্গে বিক্রয় করেছে। ইতিহাস থেকে আমরা জানতে পারি 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে নামমাত্র সাহায্য করে যুদ্ধের পরবর্তী সময়ে প্রায় 16,000 কোটি টাকার সম্পদ, অস্ত্রশস্ত্র বাংলাদেশ থেকে লুটপাট করে ভারতে নিয়ে যায়। বিভিন্ন সময় বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে বাংলাদেশের আকাশসীমা এবং বাংলাদেশের নৌবন্দরগুলো ভ্যাট ট্যাক্স ছাড়াই ব্যবহার করেছে। ভারত তার নিজের স্বার্থ হাসিলের জন্য হাজার হাজার বাংলাদেশিকে গুম এবং হত্যা করেছে। 1971 সালে 14 ডিসেম্বর বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য বাংলাদেশের বাছাইকৃত দেশপ্রেমিক এবং বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে ভারতীয় বাহিনী হত্যা করেছে। এই উপমহাদেশে একটি কথা প্রচলিত আছে, যার ভারতের মতো বন্ধু রয়েছে তার শত্রুর প্রয়োজন নেই। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে শুধুমাত্র একটি রাজনৈতিক দল ভারতীয় দালাল হিসেবে রাজনীতি করেছে এই বাংলাদেশে, সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ। এবং এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে সবসময় শেখ পরিবার, যে পরিবার বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে চায় এবং ভারতের দালাল হিসেবে কাজ করে গেছে। 2024 সালে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশ শেখ পরিবারভুক্ত হয়েছে এবং সেই সাথে ধারণা করা হচ্ছে ভারতীয় আগ্রাসন এবং ভারতীয় দালাল মুক্ত হয়েছে বাংলাদেশ। বর্তমান বাংলাদেশের মানুষ চায় ভারতের সঙ্গে আমাদের সকল রকম সম্পর্ক বন্ধ করতে। ভারতের সাথে আমাদের কোনো বাণিজ্যিক চুক্তি বা অর্থনৈতিক চুক্তি বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। কারণ ভারত কখনোই বাংলাদেশের স্বার্থে বা দুই দেশের সমান স্বার্থে কাজ করে না। ভারত নিজের স্বার্থে সকল প্রতিবেশীর সঙ্গে অন্যায় অত্যাচার করেই চলেছে।